আজকে আমি কি বানাবো, এই খাসির চবড়িগুলো দিয়ে পকোড়া বানাবো। তার জন্য কেটেছি পেঁয়াজ, লঙ্কা আর এখানে বেসন দিয়েছি, একটু সুজি দিয়ে দিয়েছি। এটা এখন আমি মেখে নেব চবড়িগুলো দিয়ে। একটুখানি হালকা জল দিয়ে দেবো, নাহলে হবে না। ভালো করে সুন্দর করে মাখতে হবে। চবড়িগুলো দিয়ে সবকিছু দিয়ে একবারে মেখে নেব। মেখে আমি আজকে বানাবো পকোড়া খাসির চবড়ি দিয়ে। আমি একটু মশলা বেটে রেখেছিলাম, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, জিরে সবকিছু মশলা ছিল। ওই মশলাটা একটু আমি এটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে সুন্দর করে মেখে নেব ভালো করে। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কেন দিয়েছি বলো তো গাইস? মশলাটা দিয়েছি তাহলে মাংসের একটা যে চর্বির গন্ধ থাকবে সেটা থাকবে না, তাহলে খেতে ভালো লাগবে। আর মশলাটা দিলে একটু টেস্টিও হবে, তার জন্য দিয়েছি। তাহলে পেঁয়াজ, চর্বি, খাসি চর্বি সব দিয়ে দিয়েছি আর মশলাও দিয়েছি। এটা ভালো করে মেখে তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসছি। হ্যালো গাইস, এই যে আমার মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। এই আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিলাম তেলে। মেখে রেখেছি এটা দিয়ে দিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টিয়ে দেবো। কালার দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব। এই যে প্লেটে তুলে নিলাম। এরকম আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। প্লেটের মধ্যে নিয়েছি। দেখো এইভাবে তোমরা বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। কেমন হয়েছে?